गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल। तो आज के सकाल सकाल की रान्ना करছি কি টিফিনে দেবো সেটা আগে দেখিয়ে দিই। এখানে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা, আর মেন যে সবজিটা সেটা হচ্ছে আজকে করবো গাঠি। সব কেটে রেডি করে নিয়েছি। গাঠি দিয়ে ডাল দিয়ে একটা ভালো তরকারি করবো নতুন ধরনের। তো তোমরা দেখো রেসিপিটা, তো ভালো লাগলে কমেন্টে জানিও। গাঠিটা কেটে ধুয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে ধনে পাতাটাও একবারে কেটে নিয়েছি, পেঁয়াজ, তারপরে এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর ডালটা ধুয়ে রেখেছি। তো সব কিছু রেডি করে রেখেছি। ভাজাটা হয়ে গেলেই আর ভাতটাও হচ্ছে এখানে, আর তার সঙ্গে তো দেবই স্যালাড, মানে ফল যেটা দিই সবসময়। বেশিরভাগ দিনই দেওয়ার চেষ্টা করি, যদি না থাকে তাহলে তো সেদিন আর দিতে পারি না। আর ডিম সেদ্ধ দেবো না আজকে, ঠিক আছে? ডিম সেদ্ধ দেবো। ও আজকে নতুন জিনিস দেখো। গুড মর্নিং বলুন। গুড মর্নিং। নতুন জিনিসটা হচ্ছে, আমি তো প্রতিদিন খাবার টাবার বানিয়ে তারপর ডাকি ওনাকে, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে চিন্তায়, তো চিন্তায় তাড়াতাড়ি উঠে গেছে। আজকে তো বাইক নেই না, আজকে তো মেট্রোতে করে যেতে হবে না। তাও প্রথমে যাবে র্যাপিডোতে, তারপরে যাবে মেট্রোতে, তাই না? পুরা তো তার জন্য আগে উঠেছে, তো তার জন্য আগে চা করে দিলাম, তারপরে আমি রান্নাটা বসিয়েছি। হ্যাঁ, জুতোটা তো একদম বৃষ্টির জলে দুজোড়া জুতো, ওইটা পুরোই মানে একটা পরে যায়, সেদিন ভেজে থাকে, সকালবেলা পরে যেতে পারে না, তারপরে দিন আবার আর ওই হাঁটতে পাল্টে নিয়ে যাবে নাকি নতুনটা যেটা রাখা আছে। তো উনি চা খাচ্ছে, চাটা খাক, এদিকে আমি রান্নাটা করি। আমি পরে খাবো উনি যাওয়ার পরে, আম দিয়ে মুরগি। তো তোমাদের এটা ভাজা করে নিই, তারপরে দেখাচ্ছি ওই রেসিপিটা গাঠি কচু দিয়ে ডাল দিয়ে। তো এই রান্নাটা আমি পুরোটা সর্ষের তেল দিয়ে করবো। তেল দিয়ে দিয়েছিলাম আগে একটু, আর এই তেল গরম হওয়ার পরে এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো একটু গোটা জিরে। একটু ভালো করে ফুটে আসলে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে বাকি দেখাচ্ছি তোমাদের। আগে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো টমেটোটা। আর টমেটো দিয়েছি, টমেটোর সঙ্গে তো নুনটা তুলতেই হবে, একবারে দিয়ে দিচ্ছি নুনটা, মানে তরকারিতে যতটা দেবো ততটা পুরো একবারে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিই। এখন এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা। তো এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো। এটা একটু ভালো করে কষিয়ে নিই। তো এটা ভালো করে এখন কষিয়ে নিয়েছি, এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, একটু জিরা পাউডার, আর একটু ধনে পাউডার। একটুখানি কষি। কে ধরেছে যেন মোবাইলটা, ওনাকে দিয়ে ব্যাপার হাত ব্যথা হয়ে গেছে। দাও, দেখো কেমন করছে। এই
হাত ব্যথা হয়ে গেছে। দেখো তো এটাও এখন একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গাঠিগুলো। গাঠিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে ডালটা দেব। তো ডালটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ এক হাতে তো দেখানো যাবে না। তো ডালটাও দিয়ে দিয়েছি। এখন ডালটাও এখন 3-4 মিনিটের মতন একটু কষিয়ে নেব মশলার সঙ্গে, তারপরে জল দিয়ে দেব। এটা কষিয়ে নিই। তো যে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন 3 থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে। তারপরে একবারে হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো প্রেসার কুকারটা আমি বন্ধ করে দিই। সিটি পড়তে পড়তে ততক্ষণ একটু কাজ এগিয়ে রাখি। চায়ের বাসনপত্র এগুলো একটু মেজে রাখি, এটা সিটি পড়তে পড়তে। তো এই যে ডালটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে এখন এটা একটু ভালো করে মিশিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু পাতলা করেই করলাম, ওনার আবার অত ঘন ঘন ভালো লাগে না, তো তার জন্য একটু পাতলা করে করলাম। তোমরা চাইলে আর একটু ঘনও করতে পারো। তো আমি এখন একটা টিফিনে দিয়ে দিই। তো এই হচ্ছে আজকের টিফিন। শসা দিয়েছি, আঙুর ফল দিয়েছি, আর একটা গাঠি দিয়ে ডাল। তো এই ডালের রেসিপিটা কেমন লাগলো জানিও। আর আলুর চেয়ে ভাজা, আর এই যে নতুন বোতলে জল। তো এই হচ্ছে আজকের টিফিন। প্যাক করে দিই। আর উনি ওদিকে রেডি হয়ে গেছে, জুতো পরছে। এই সব রেডি করে দিয়েছি। আর উনি এখন করছে যে র্যাপিডো বুক হচ্ছে না, তো নিচে গিয়ে করো না, এখানে তো হয় না অনেক সময়। আমিও যখন 10 টাকা নিয়ে যাও, আসার সময় যদি 500 করে আসে আরে 10 টাকা যদি নিয়ে যাও, যদি থাকে তো দেরি। এখন তো ক্যাশ পাওয়া খুবই মুশকিল, তার জন্য 10 টাকা দিয়ে দিচ্ছি ওনাকে। বাসে করে যদি আসতে হয় তাহলে 5-10 টাকা লাগে ওখান থেকে। তাহলে চলো বাই। ওনার জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দেব, তারপরে আমদি মুড়ি দেখাবো। ভিজিয়ে রেখে ততক্ষণ ভিজতে থাকবে। এটা আরও আছে এগুলো বের করে দেখি উনি পেলো নাকি র্যাপিডো। কোথায় चला गया नाকি? बुक नहीं हुआ, आ रहा है पूरा उधर तक। आप भी क्या এসে পড়েছে নাকি? তো এই যে যাচ্ছে, ওই সামনে থেকে উঠবে। কি সুন্দর হাওয়া এই জায়গা সকাল সকাল। আজকে যা ঠান্ডা লাগছিল না ভোরবেলা থেকে, এই কতদিন ধরে রোজই বৃষ্টি হচ্ছে। আর নিজস্ব বাইক না থাকলে প্রচণ্ড অসুবিধা হয়। আর বাইকটা ঠিক না করলেও তো হবেও না, মানে মাঝ রাস্তায় যদি এরকম প্রবলেম হয়, তার জন্য একদম বেশি প্রবলেমও হচ্ছিল না, স্টার্টে দেওয়াতেই শুধু প্রবলেম হচ্ছিল। তার জন্য হলো দেখিয়ে দিই। আর শোরুমে দেখিয়েছেন, শোরুমে একটু দেরিতেই দেয় সব কিছু। এমনি লোকালগুলোতে দেখালে বলে লোকালগুলোতে দেখাবে না, তার জন্য শোরুমেও আবার দিয়ে আসি। যাই এখন আমার কাজ বাজগুলো করি, কিন্তু এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ভালো লাগছে। আর আকাশটা দেখবে আজকে
আকাশটা কি সুন্দর পরিষ্কার একদম। জানি না পরিষ্কার বিকেল পর্যন্ত থাকবে কিনা, কিন্তু এখন এরকমই আছে। তো তারপরে আম দিয়ে মুড়ি দিয়ে খেলাম। তারপরে যে সমস্ত গোছালাম, সব বোতলগুলোতে জল ভরে জায়গাটা জায়গা রাখলাম, খাবারগুলো রাখলাম, সব মোছামুছি করলাম পরিষ্কার করে। তো এখন যাব আমি স্নান করতে, তারপরে পুজো করব, তারপরে যা রুটিন থাকে দিনের বেলায় ওই সমস্ত আবার বিকালবেলা যাব, যদি বৃষ্টি না হয়। বিকালবেলা যাবো আবার যদি বৃষ্টি না হয়, ছাদে কথা বলছি। তো আজকের এইখানে শেষ করে দিচ্ছি, বেশি বাড়ালাম না ভিডিওটা। আমার এই সকালবেলা রুটিনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ওই গাঠি দিয়ে ডাল দিয়ে ওই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাই বাই।